আলহামদুলিল্লাহ, আরও একটি রাতের পর সকাল থেকে দুপুর ফিরে পেলাম। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার প্রতি। আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওর বিশেষ অংশ। সকাল ভোর 6টা থেকে উঠলে কাজে এতটা আয় হয়, এতটা এগিয়ে নেওয়া যায় কাজ। সত্যি আজকে অনেক কাজকর্মই ছিল, এত ভোরবেলা ওঠা হয়েছে, তাই কাজে খুবই এগিয়ে নিয়েছি। আমার ছোট্ট পরিবারে সবাইকে স্বাগত। ভোর 6টা থেকে উঠেই ফ্রেশ হয়ে মহান আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করা সুন্দর একটি দিন। মহান আল্লাহ কবুল করে নিন, সকল ভুল ত্রুটি ক্ষমা করে ভালোবাসা দিয়ে মহান আল্লাহ তাআলার নজরে যেন সর্বদাই থাকি। প্রতিটা ভালো জিনিস একটু একটু করে যেন আমার মাঝে থাকে, এটাই কামনা করি যতদিন বেঁচে থাকব। সকালবেলা বাসি পেটে এক গ্লাস পানি সত্যি তৃপ্তি মিটিয়ে দেয়। এই অভ্যাসটা করলে প্রতিদিনই খেতে ইচ্ছা করে। অনেক আশা ও ভালোবাসা রাখি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সত্যি ধীরে ধীরে ফর্সা হচ্ছে, আকাশটা দেখে ফ্রেশ হচ্ছে মনটা। পাখপাখালির ডাক এবং মোরগের ডাক, সত্যি সকালটা মনোমুগ্ধকর এবং একদম ঠান্ডা ওয়েদার। এই হাওয়া গায়ে লাগলে সকালবেলা অনেকটা সুস্থ লাগে শরীর। চলে আসলাম প্রতিদিনের মতো সেই গৃহিণী হয়ে কিচেনে। রাত্রে তো এই প্লেটগুলো ধুয়ে রাখছি, এখন জায়গায় রেখে দেব। আমার এই কুকিং চ্যানেলে যারা নতুন এসেছেন ওয়েলকাম, আর যারা এখনও আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখার জন্য কন্টিনিউ করবেন। তো চলে আসলাম আমি নাস্তা তৈরি করতে। আজকেও আমি একটা ডিম আর প্রায় 1.5 কাপ ময়দা নিয়েছি, ভরা 1.5 কাপ ময়দা না, আটা নিয়েছি। এখানে ময়দাতেও হয়, আটা নিয়েছি আর একটা ডিম আর লবণ দিয়ে ফেটে নিয়ে একদম একটা নাস্তা তৈরি করে একটু চা দিয়ে খেতে ইচ্ছা করলো। যে চাটা হচ্ছে গিয়া দুধ চা দিয়ে, এই নরম নাস্তাটা দারুণ লাগে। তা ভাবলাম একটু ঝটপট একটু আমি তৈরি করে খেয়ে নিই। আর আমার বর এবং বাচ্চা ওরা তো স্কুলে চলে গেছে নাস্তা ডিম চা খেয়ে, তো আমার মন চাইলো তাই আমি এখন। আর এই যে সাদা কালারটা রাখছি, আপনারা চাইলে সাদাও বানিয়ে নিতে পারেন, জাস্ট একটুখানি কালারফুলের জন্য আমি একটু ফুডস কালার দিয়ে দিলাম। রুটি মেকারেই নাস্তাটা তৈরি করব। রুটি মেকারে অনেক ধরনের নাস্তা হয়, শুধু রুটিই নয়, তাই ঘরে ফেলে না রেখে আমি সব ধরনের নাস্তাই করব। অনেকে তো বলেন রুটি হয় না, আপনারা বিভিন্ন রকম নাস্তা, চিকেন ফ্রাই, অনেক কিছু করতে পারেন, চিকেন চাপ। তো আমি 2টা কালার এইভাবে করে ঢেলে দিচ্ছি, আর একটা ডিজাইন হবে, জাস্ট খেতেও একটা গ্রান আসে এই ফুডস কালার। তাই আমি আমার মন মতো করে নিচ্ছি। আপনারা সাদা দিয়েও করতে পারেন, কালারফুল করেও করতে পারেন। নাস্তাটা একটু সফট হয়, একটা ডিম দিয়েছি বলে। আর বাড়িয়ে যদি নেন আটা বা ময়দা, সেই ক্ষেত্রে ডিমটাও বাড়িয়ে দিবেন। একটা ডিম দিয়েছি আমি। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ, ভিডিওটা স্কিপ না করে। অনেকে মাঝে মাঝে একটুখানি দেখেন, ভিডিওটা স্কিপ করে দেখেন, এটাতে আপনারই লস, আপনারও চ্যানেলের ক্ষতি হয়। তো যাই হোক, ইউটিউব কিন্তু বোঝে যে আপনি কতটা সাপোর্ট করেন, কারণ আপনিও ইউটিউব চালান, আমিও চালাই। আপনি কতটা ইউটিউবকে সাপোর্ট করেন সেটা কিন্তু বোঝে, আপনার ক্ষতি হয়। তাই ফুলফিল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর ভিডিওর একটি অংশ ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমার সাথেই থাকবেন, যাতে ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো আমি নাস্তাগুলো রেডি করে ঝটপট আমি একটু চা খেয়ে নেব। তো চা আগেই বানিয়েছিলাম, ওই বরকে দিয়েছি, বাচ্চা খেয়েছে। তো চাটা ওভেনে গরম করে নেব, রেডি করা আছে। তো তারপরে বিছানা গুছিয়ে, আজকে ছেলের বেডশিটটাও চেঞ্জ করতে হবে, অনেক দিন হয় লেসেছিলাম।
তো দেখুন সেদিন এক নাস্তা তৈরি করেছি, আজকেও রুটি মেকারে এই নাস্তা হয়নি, আর একটু হবে। একদম সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন। তো এইভাবে মাঝে মাঝে রুটি মেকারও আমি নাস্তা তৈরি করি। তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, যাতে আপনারাও কাজে লাগাতে পারেন আর কি। আমার আপু ভাইয়া অনেকে ভিডিও দেখেন, অনেক দেশ থেকে দেখেন। অসংখ্য ভালোবাসা রইল সবার প্রতি। এভাবেই আমাকে ভালোবেসে সাপোর্ট করে সাথে থাকবেন। নতুন নতুন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সকাল ভোরবেলা ওঠার পরে, এত কাজ করার পরে ভাবলাম সত্যি যত সকালে উঠি আল্লাহ বাঁচিয়ে রাখলে তত ভালো। আর যদি একটু দেরি করে উঠি তো কাজে এতটা প্রেশার হয়ে যায়, কি আর বলবো। আমি সারতে পারি না, এতটাই প্রেশার হয়। তো আজকে কাজে অনেকটা আয় পেয়েছি। আর ভিডিও এডিটিং করা, টাইটেল থাম্বনেল কি ভাবনা চিন্তা করে দিন এতটা ছোট হয়েছে বিশ্বাস করেন। আবার আমার অনেক প্রিয় বন্ধুরা আছে, তাদের ভিডিও দেখতে যাই। যেহেতু আপনারা আসেন যে আপু ভিডিওগুলো দেখে আসবেন, অবশ্যই আপনাদেরকেও সাপোর্ট করি। কারণ নতুন একটা চ্যানেল উঠাতে যে কতটা কষ্ট সেটা আমি জানি ভালো করে। তাই নতুন ভিউয়ার্সদের, নতুন যারা চ্যানেল খুলেছেন অনেকে সাপোর্ট করার জন্য অনুরোধ করেন, সত্যি আমি করে আসি। যদি একদম আপনারা স্পষ্টভাবে আপনারা বলেন যে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আসবেন, এটা কিন্তু আপনাদের চ্যানেলের ক্ষতি। তো আমি অত কিছু না বলে চুপচাপ করে আসি। আপনারা এসে একটু একটু ভিডিও দেখে স্কিপ করে করে দেখবেন, এটা আপনারও ক্ষতি। আমার চ্যানেলে ফুলফিল ভিডিও দেখার চেষ্টা করবেন। তো এখন আমি আসলাম একটু চা খেতে। চাটা গরম করে নিয়ে আসলাম ওভেনে। তো এই একটা নাস্তা, এই নাস্তাটা নরম হয় একদম চাপটির মতো। চাপটিটা শক্ত, এটা একটু নরম হয়। দুধের সাথে ভিজিয়ে খেতে ভালো লাগে। আপনারা চিকেন যে কষিয়ে রান্না করেন ওটার সাথেও ভালো লাগে। তো আজকে আমি চা দিয়েই খেলাম। তো যাই হোক, এইদিকে চাটা খেয়ে চলে আসলাম। এই যে বেডশিটটা এখন চেঞ্জ করে নেব। আর প্রতিদিন ভিডিও দিতে গেলে সত্যি একটা চাপ হয়ে যায়, কি আর বলবো। তারপরও চেষ্টা করি, যেহেতু চ্যানেলটা এখন একদম মহান আল্লাহ তাআলা এই জায়গায় নিয়ে এসেছেন আর আপনাদের ভালোবাসা, তো চাপ হয়ে যায়। তারপরও চেষ্টা করি। আপনারা অনেকেই অনেক বলেন, তাই আপনাদের আবদার রাখার চেষ্টা করি, আপনাদের পছন্দের মতো ভিডিও দেওয়ারও চেষ্টা করি। তো যাই হোক, কতটা পারি জানি না। তো অবশ্যই কমেন্টস করবেন আর ফ্রেন্ড সার্কেলদের মাঝে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। মানুষ মানুষের জন্য বলে, জীবন জীবনের জন্য, এটাই ওই যে একটা কথাই আছে, একটু সহানুভূতি কি মানুষ হতে পারে না। তো যাই হোক, এখন আমি এই বেডশিটটা লেছে নেব। আমি থাকবো না দুনিয়ায়, কেউ থাকবে না, কিন্তু ব্যবহার আচরণ সব কিছু থেকে যাবে। আমার সাথে যদি মিলিয়ে কেউ থাকতে না পারে, সত্যি আমি এত আনন্দিত, এত মিশুক, যে একটুখানি যদি ভালোবেসে হেসে মিশে যায়, সত্যি আমি অনেকই করি। তো এখন আমি একটু এড়িয়ে চলি। আমি হিংসা, অহংকার, দেমাক বা এই ধরনের মানুষকে আমি পছন্দ করি না। তাই একটুখানি আমি এড়িয়ে চলার চেষ্টা করি সেই সব মানুষের কাছ থেকে। কারো জিনিস দেখলে আমার ভালো লাগবে, আমার খুশি লাগবে, আমি ভালো মনে দেখব, এটাই আমার অনেক পাওয়া। আর আমার মনের ভিতরটা আমি বুঝি কতটা পরিষ্কার, তাই সবার ভালো লাগা আমার খুব ভালো লাগে। আমি ইচ্ছে করে দেখি, করি, তাই নিজেরও ইনশাল্লাহ আল্লাহ ভালো রাখবে আমাকে। একটু আমি হিংসা মানুষ পছন্দ করি না। তো যাই হোক, অফ ক্যামেরায় তো আমি এই কাজগুলো তো করে নিয়েছি একদম পরিপাটি করে, সোফা, আমার বিছানা, মেয়েরটা সব অফ ক্যামেরায়। তো কাপড়ও এদিকে এনে সাথে সাথে এই যে ভিজিয়ে দিলাম। আর অফ ক্যামেরায় কী রান্না করেছি সেটা একটু শেয়ার করব। এরপরে চলে যাব, বাচ্চার রেজাল্ট দিবে, ছোট বাচ্চাটার রেজাল্ট দিবে। তো রেজাল্ট দেখতে স্কুলে যাব, আপনাদের সঙ্গেই নিয়ে যাব। এদিকে ছেলে আবার 11টা বেজে গেছে, ও খেয়ে দিয়ে চলে গেল। আমার দুপুরের রান্না অফ ক্যামেরায় রান্না করেছি, ডাল চচ্চড়ি ভর্তা দিয়ে খেয়ে গেল। আজকে দুপুরের মেনুতে একদম ঝটপট এই যে ডাল চচ্চড়ি করেছি 2 পদের ডাল দিয়ে,
আর আলু ভর্তা আর নারকেল দিয়ে বটবড়ি ভর্তা করেছি ভেজে। চলে গেলাম স্কুলে। বাসায় যাইও, যাবা? আদিবা তো খালি গায়ে বাসায় যাব বাসায় যাব, তোমায় নিয়ে যাব। তো আদিবার স্কুলে চলে আসলাম। আজকে রেজাল্ট দিবে বিধয়ে আসলাম একটু তাড়াতাড়ি। আর সেই প্রথম আসলাম আমি। আর এই যে আদিবার বান্ধবী একসাথে পড়ে, আর বান্ধবী আমাকে পরিচয় করাই দিল। আমি তো চিনি, বললাম চলে যেও বাসায় আমাদের। রেজাল্ট দেখলাম। যাই হোক, আগে থেকে ভালোই করেছে। বাচ্চা মানুষ অতটা প্রেশার দেই না। বাংলা বা ম্যাথ একদম ফুল নাম্বারই পেয়েছে, আর কিছু কিছু আছে একটু কম। তো যাই হোক, বাচ্চা একটু ভয় পায়, রেজাল্ট দেখলে তুমি যাবা, বাবা যেন যায় না, যদি কিছু বলে এই জন্য আর কি। তো রেজাল্ট দেখা শেষ হলো, আর আমিও এখন চলে যাব। একজন একজন করে ভাবিরাও আসছে, দেখছে, যাচ্ছে আর কি। আর আমার তো ঘর ঝাড়ু দিতে মুছতে চলে আসবে, আমিও চলে আসলাম দেখে। এই তো বাসার কাছেই স্কুল। বাহিরে বেরিয়ে পড়লাম। যাবার সময় আমি কিছু সবজিও কিনে নেব। বলতে বলতে বাসায় চলেও আসলাম। আর কিছু টাটকা লাউ মূলা শাক আনলাম, কালকের রান্না আর কি। একদিন আগেই সবজি এনে রাখি রেডি করে, পরের দিন করি। তো অফ ক্যামেরায় তো আমি এসেই এগুলা রান্না করে গেছি দেখছেন। তো ভাত নিয়ে বসলাম, গোছল নামাজ খেয়ে খেতে বসলাম আর কি। দুটো কাজ, নামাজ আছে, গোছল আছে। তো খেয়ে দিয়ে একটু রেস্ট করে চলে আসলাম। সন্ধ্যার আগে আমি ভিডিওতে কাজ করি, যেমন এডিটিং, থাম্বনেল, টাইটেল, এগুলো করতে করতে সন্ধ্যা হয়ে যায়। শুভ সন্ধ্যা সবাইকে। তো দেখলেন ভর্তা করেছি, আর বাচ্চা এই ডিম ভাজা ভর্তা খুব পছন্দ করে, তো সন্ধ্যার পরে খাবে। স্কুল থেকে এসে বাচ্চা এই যে সবাই খেতে বসছে আর কি। ভর্তার সাথে যদি একটুখানি ডিম হয় আর কথাই লাগে না। তো অনেকটা রাত 8টা-9টার দিকে রাতের খাবারটা দেই। খেয়ে দিয়ে এই যে আবার ধুতে আসলাম। বিকাল টাইমটা আপনাদের শেয়ার করিনি। বিকাল টাইমটা একটু রেস্ট বলতে কি, ওই যে বললাম স্কুল থেকে এসে গোছল নামাজ খাওয়া, এই 4টা বেজে যায়। এরপর 2 ঘন্টা ধরে মোবাইলে কাজ করি, এডিটিং, থাম্বনেল, টাইটেল দিয়ে সব রেডি করে ভিডিও দেই। এরপরে সন্ধ্যার পরে এই যে ডিম ভেজে রেডি করলাম, বর আসলো, খেলো। এই যে ধুয়ে ঠিকঠাক করে এখন কিচেনটাকে একদম ক্লিন করে তারপর আজকে একদম ফ্রেশ করে বের হব কিচেন থেকে। গৃহিণীদের সকালটা শুরু এই রান্নাঘর দিয়ে, আল্লাহ তাআলার নাম নিয়ে, আবার শেষটাও কিন্তু এই রান্নাঘর দিয়ে, তাই না? তো আজকের ভিডিওটা জানি না আপনাদের কাছে কেমন লাগলো। অবশ্যই আপনাদের ভালোবাসাই তো আমার কাজে অনুপ্রেরণা যোগাবে। তো বক্সটাও রেখে দিলাম, ওই যে টিফিন বক্স, আর এদিকে এই প্লেটগুলো বাটিগুলো মুছে রেখে দিলাম। আর অফ ক্যামেরায় তো দুধ গরম করেছিলাম, একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, আর এখন দিয়ে দেব। ছেলে দুধটা খেতে খুব পছন্দ করে, আর বরকেও দিয়ে দেব। মাঝে মাঝে আমিও খাই, ওই বাচ্চা ছোটোটাও খায় আর কি। আমি আবার না খেলে ছোটোটাই খাবে না, এমন আর কি। তো খুব প্রেশার হয়ে যায় ভিডিওগুলা, এত সুন্দরভাবে চেষ্টা করি জানি না, আর খুবই চেষ্টা করি। তো এই তো কিচেনটা একদম পরিপাটি করে, আর এটা লক করে দিলাম যাতে পোকা না ঢোকে। এই আর কি, আমার কিচেন থেকে আজকে বিদায় নিলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য এক সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় করি সব সময় আপনাদের প্রতি, আপনারা আমার ফ্যামিলি মেম্বার্স। তো আজকে আমি কিচেন থেকেই বিদায় নিয়ে যাচ্ছি। সকালে একদম ইজি হয়, যদি ধুয়ে একদম ক্লিন করে যাই তাহলে অনেকটা কাজে হেল্প হয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।